দেখানোর জন্য কি নিদর্শন দেখালেন সেটা আবার সূরা নজমের ভিতরে বলছেন, ফাআউহা ইলা আবদিহি মা আউহা, আমার বান্দাকে যা ওহী করার আমি ওহী করে দিয়েছি। অতিরঞ্জিত যারা বলে এরা ইসলাম থেকে খারিজ, রাসূল করেন না এরকম কাজ যারা করে এরা কি বেদাতি, এরা কি বেদাতি। আমাদের দেশে বেদাতি বেশি না কম? হায় হায়, এই যে মসজিদগুলোরে বেদাতের আখড়া বানাইছে, মসজিদে লেখে রাখে লাল বাতি চলাকালীন নামাজ পড়া হারাম, অথচ এটা আয়াতের বিরুদ্ধে। এটা সূরা বাকারার 114 নম্বর আয়াতের বিরুদ্ধে। আল্লাহ বলছেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে মসজিদে আল্লাহর জিকির থেকে নিষেধ করে দেয়। নামাজটা কার জিকির? আল্লাহর জিকির। একজন লোক ঘুম থেকে উঠলো, সূর্য উঠছে, এখন সে কি করবে? এটাই তার নামাজের সময়, এটাই তার নামাজের সময়। সূর্য ডুবে যাচ্ছে লাল হয়ে, কিন্তু ওই লোকটা ঘুমিয়েছিল, তাকে কেউ ডাকে নেই। ঘুম থেকে যখনই উঠলো, এটাই তার কি নামাজের সময়। তো তুমি লালবাতি ঝুলাইছো কি জন্য? লালবাতি তো মদিনায় ঝুলানো হয়নি, সারা মক্কা মদিনায় কোনো লালবাতি নাই। মসজিদে ঢুকলে কয় রাকাত পড়তে হয়? আরে কথা কয় না কেন? এটা কি তিরমিজির হাদিস না বুখারী মুসলিম? বুখারী মুসলিম। লা তাজলিসু ইল্লা রাকাতাইন, খবরদার মসজিদে ঢুকবা 2 রাকাত না পড়ে বসতে পারবা না। এটা কার আইন? আল্লাহর আইন। তুমি সেরাগালিস নুচ্চার ফোলা ফচ্চা এমপি হয়, এমপি হয় আমাদের দেশে। এখন দেশ চালাচ্ছে মিস্টার ইউনুস মিয়া, নামাজও জানা না ঠিক মতো। এগুলোর অফিসে যাইতে কত ডেকোরাম লাগে, ঠিকটা বা ঠিক? চেকিং হয়, এটা হয় সেটা হয়, ঘোড়ার ডিম। আর আল্লাহর ঘরে ঢুকবা, কোনো ডেকোরাম থাকবে না, তুমি এমনি ঢুকে যাবে আল্লাহর ঘরে। নিষেধ, ঢুকবা দাঁড়িয়ে থাকবা, বসতে পারবা না। বসতে হলে কয় রাকাত? কয় রাকাত? যখনই ঢুকেন 2 রাকাত। এমনকি ফজরের সুন্নত ঘরে পড়ে এসেছেন, এখন মসজিদে ঢুকবেন, যদি বসতে হয় কয় রাকাত? জুমার খুতবা চলাকালীন সালাত পড়া যায় না, কিন্তু রাসূলের একজন প্রিয় সাহাবী, রাসূল খুতবা দিচ্ছেন, ঢুকে বসে পড়েছেন। রাসূল বললেন, উঠ, কম সাল্লে রাকাতাইন। বসছো, এখন কয় রাকাত পড়তে হবে? 2 রাকাত খুতবার ভিতরে পড়ালেন। কিন্তু এই সুন্নত থেকে আমাদের মসজিদটা শূন্য। মসজিদের ভিতরে নামাজের আগে পরে বহু জিকির আজকার হয়, যেগুলোর কোনো ভিত্তি নাই। সালাতের পরে তাসবিহ পড়বেন, এটা সূরা নিসার 103 নম্বর আয়াত। ইযা কুদিয়াতিস সালাত ফাযকুরুল্লাহ। যখন নামাজ শেষ, জিকির হতে হবে কার? প্রথম জিকির করবেন, সালাম ফিরিয়ে রাসূল পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া দাল জালালে। রাসূল পড়েছেন একটা, আমরা বানাইছি আর একটা, হাইয়ানা রাব্বানা বিস সালাম ওয়া ইলাইকা কি জানি আরো কি কি কয়। এইগুলো বলবেন না, যেটা রাসূল বলেছেন ফুল স্টপ। রাসূলের চেয়ে বড় আলেম পৃথিবীতে কেউ আসতে পারবে না। তো আপনি রাসূল যেটা বলেন না সেটা আপনি বলতেছেন, মানে আপনি পণ্ডিতি বানাইতেছেন। আপনি মনে করতেছেন রাসূল এটা বলতে ভুলে গেছে, আপনার দায়িত্ব দিয়ে গেছে। আপনি ফাজিল, আপনি মূর্খ, ঠিকটা বা ঠিক? রাসূলের উপর ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন কে? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে, টুডে, আকমালতু লাকুম, তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম। আমার নেয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। আমি তোমাদেরকে ইসলাম দিয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আপনারা ইসলামকে খুশি না বেজার? দেখি কে কে বেজার, হাত তোলেন। মনোযোগ ঠিক মতো দিতে হবে। যারা ইসলাম পেয়ে খুশি তাদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে দেয়। রাসূল এই দোয়াটা প্রতিদিন সকালে 3 বার পড়তেন। পড়েন রাদিতু বিল্লাহি, পড়েন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও
বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। এই দোয়াটা যে পড়বে আল্লাহ তার জন্য জান্নাতকে বরাদ্দ করে রাখেন। আল্লাহকে রব পেয়ে আপনি খুশি না বেজার? তাহলে আল্লাহকে রব পেয়ে যদি খুশি হন, যারা আল্লাহর আইন চায় না এদেরকে রায় দেয়া যাবে না। যারা নামাজ পড়ে না এদেরকে রায় দেয়া যাবে না। পার্লামেন্টে বসে বসে নিজেরা আইন বানায়, এরকম কিছু ফাজিল আছে না? আরে তোর শরীর তো তোর আইনে চলে না, তোমার হাতই তো তোমার কথা শুনে না, তোমার চোখ তোমার কথা শুনে না। কার কথা শুনে? তোমার দাঁত তোমার কথা শুনে না। তোমার চুলগুলো তোমার হুকুমে বড় হয় না, কার হুকুমে বড় হয়? তোমার চুলগুলো তোমার হুকুমে সাদা হয় না, কার হুকুমে হয়? তাহলে তুমি কেন তুমি নিজে আইন বানাও? যে নিজে আইন বানায় ও মুশরিক। ও কি? মুশরিক। খবরদার আইন বানাবা না। আবার জিকিরও মানায় আমাদের দেশে এখন। আবার মোমেন সাহিতে সবাই ভালো জিকির বানাইছে। কি জিকির? জিকির। এরপরে একসাথে বসে বসে নাই আছে না? জিকির কাকে বলে বলেন তো? প্রথম জিকির কি? আরো জোরে। রেফারেন্স হলো সূরা হিজর। কোন সূরা? সূরা হিজরের 9 নাম্বার। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা কোরআনকে জিকির করে নাজিল করেছি, এই জিকির হেফাজত করবেন কে? 2 নাম্বার সূরা জুমার 10 নাম্বার আয়াত। নামাজ হলো জিকির। নামাজ কি? জিকির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। আল্লাহ জিকিরের দিকে যাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। কার হুকুম? জুমার দিন যারা আজানের পরে দোকান খোলা রাখেন তারা হারাম ব্যবসায়ী, তাদের ব্যবসা হবে না, তাদের হারাম ব্যবসা হলো। কি ব্যবসা? আল্লাহ বলেছেন দোকান বন্ধ করবি, তুই খোলা রাখলি কেন? আল্লাহ বলেছেন অফিস আদালত বন্ধ থাকবে, তুই খোলা রাখলি কেন? ঠিকটা বা ঠিক? তো যেহেতু তুমি খোলা রেখেছো, আল্লাহর অক্সিজেন নেওয়া বন্ধ করে দাও, আল্লাহর আকাশ থেকে সরে যাও, আল্লাহর জমিন থেকে সরে যাও। সূরা রহমানে আল্লাহ ধমক দিয়েছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও মানুষ আর জিনেরা, আমার আইন যদি ভালো না লাগে, আমার কানুন যদি ভালো না লাগে, আমার আকাশ আর জমিন থেকে বেরিয়ে যাও। কে বলছেন? ফানফুজু, গেট অফ, গেট আউট ফ্রম মাই টেরিটরি, বেরিয়ে যা। কি ধমক! আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন কে? সে আল্লাহ। আবার বলছেন, আমাকে ছেড়ে কোথায় যাবা? কোথায় যাবা আমাকে ছেড়ে? আমার ক্ষমতা ছেড়ে যাওয়ার কোনো অধিকার তোমার নাই, পারবাও না। পারবেন? দৌড়ায় যাইতে পারবেন? আকাশ ছেড়ে যেতে পারবেন? পারবেন না। অতএব আল্লাহর হুকুম মানা ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহ মানা তৌফিক দান করুন। সূরা নাহলের 125 নম্বর আয়াত থেকে আজকের কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন। আপনারা ঠিক আছেন তো? আপনাদের মনে কষ্ট না? এটা হলো আসল তকবীর। আর নারায়ে তকবীর যেটা দেন, নারা মানে হলো জন্তু জানোয়ারের মিলিত সাউন্ডকে নারা বলে। গরু, মহিষ, ছাগল একখানে হইলে কিছু আওয়াজ হয় না, এটার নাম নারা। আবার নাকের গোমরানিকেও নারা বলে। নারার একটা অর্থ হলো বুলন্দ আওয়াজ, উঁচু শব্দ, আর বাকি তিনটেই খারাপ। যেটার খারাপ অর্থ আছে ওটা ব্যবহার না করাই ভালো। লা তাকুলু রা'না ওয়া কুলু
জোরনা, আল্লাহ বলছেন রায় না বলো না, উনজুরনা বলো। কি বলো? উনজুরনা। রাউন শব্দের কিছু এদিক সেদিক অর্থ আছে। এই জন্য যখন তাকবীর বলবেন কি বলবেন? লিল্লাহে, লিল্লাহে তাকবীর। আমাদের দেশে যে কত রকম বাটপারের উদয় হয়। এদিকে নারায়ে তকবীর বলে, আবার কেউ কেউ কয় নারায়ে রেসালাত। হ্যাঁ হ্যাঁ, ফাইজলামিরা জায়গা পাও না। সাহাবায়ে কেরাম দিলেন না এই নারা, তুমি নতুন করে আবিষ্কার করে নিয়েছো। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সূরা নাহাল। মধু খাবেন তো ইনশাআল্লাহ? এই শীতকালে রাসূল মধু দিয়ে একটা হালুয়া বানাইতেন।